তাই কাকুর সাথে গেলি, তারপরে কাকু আমারে দাও দেখায়, বলে কি আমার সাথে যদি তুই শারীরিক সম্পর্ক না করিস তাহলে তোরে হেনি ধানে মেরে ফেলাবো। খুলনার দিঘুলিয়ায় ভাতিজিকে একাধিকবার ধর্ষণ করে 7 মাসের গর্ভবতী করেছেন চাচা। মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। খুলনার দিঘুলিয়া পানিগাতি গ্রামের 9 নং ওয়ার্ড মৃত শাহজাহান মোড়লের পুত্র মোহাম্মদ আজম মোড়ল গত 9 মাস পূর্বে আপন চাচাতো ভাইয়ের মেয়ে ভাতিজিকে বাতিভিটা গ্রামে একটি টিনের তৈরি ঘরে নিয়ে গলায় দা ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। বয়স আমার 17 বছর। আসলে এই আজম তোমার কি হয়? অভিযুক্ত চাচু। এসিলা কোথায় তোমরা? বাতিভিটাই। তাই কাকুর সাথে গেলি, তারপরে কাকু আমারে দাও দেখায়, বলে কি আমার সাথে যদি তুই শারীরিক সম্পর্ক না করিস তাহলে তোরে হেনি ধানে মেরে ফেলাবো। তাই ভয়ে সেই সময় চিৎকার করারও সাহস পাইনি। অভিযুক্ত চাচা আজম হলেন সাবেক দিঘুলিয়া উপজেলার চেয়ারম্যান শেখ মারুফুল ইসলামের ঘনিষ্ঠ ব্যক্তি। ভুক্তভোগী ভাতিজি জানায়, চাচা গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করেন। পরবর্তীতে চাচা ওই খারাপ ভিডিওর ভয় দেখিয়ে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে একাধিকবার আমাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। তারপরে আইসে বাড়ি এরকম সবসময় ভিডিও দেখাতো, ভিডিও দেখায় এসব। হ্যাঁ, ভিডিও করছিল কখন তা সেটা জানি না। তার বাড়ি এসে সবসময় ব্ল্যাকমেল করতো যে এরকম এরকম তোর ভিডিও আছে, আমি ভাইরাল করে দেব। সেই ভয়ে কাউরে কখনো কিছু বলতে পারিনি, না বলতে বলতে এখন এই অবস্থা। তারপরে গত 23শে জুলাই ভাতিজির পরিবারকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তখন চিকিৎসক বলেন, আপনার মেয়ে 7 মাসের গর্ভবতী। আচ্ছা, ওই যে বাতিভিটা কি কারো বাসায় নিয়ে গেছিল? হ্যাঁ, একটা বাড়ি ছিল, অন্ধকার টিনের বাড়ি। শুনলাম যে তুমি পেটে নাকি বাচ্চা, এটা কয় মাসের? 7 মাস। ভাতিজির পরিবার লোকজন চাচা আজমকে বিষয়টি জানালে তিনি বলেন, বাচ্চা নষ্ট করে ফেলো, টাকা পয়সা যা প্রয়োজন নাও। এলাকাবাসী সূত্রে জানা যায়, এই বিষয়ে আজম জানার পর দ্রুত অন্য একটি মেয়েকে বিয়ে করেছেন। জি। এখন কি তুমি এবং তোমার পরিবার তোমরা কি এই বিষয়ে আজমরে কিছু বলছো? হ্যাঁ, বলিছে, সে টাকা দিয়ে বলিছে কি সব নষ্ট করে ফেলাতি, সে অস্বীকার করতে। এই 23 তারিখে জানতে পারি। তোমার গার্জিয়ানরা কবে থেকে জানছে যে তুমি প্রেগন্যান্ট? তুমি কবে জানাইছো তোমার গার্জিয়ানকে? 23 তারিখে 250 বেডে আলোচনা করতে যাই, তখন জানতে পারি যে সে এখন নতুন বউ নিয়ে ঘুরতেছে। আমি চাই বাচ্চা পৃথিবীতে আসুক, সেটা বড় কথা না। আমি চাই যেন আমার মতন আরেকটা মেয়ে যেন সমস্যায় না পড়তে পারে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ভাতিজির দাবি, চাচা আজমকে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক। আমার 2 মেয়ে, একটা ছেলে। এই মেয়েটা কি বড় না ছোট? ছোট। সবার ছোট? হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা যে জানলাম যে আজমের সাথে যে এই ঘটনাটা, এটা আপনি কবে নাগাদ জানতে পারলেন? ওই 250 বেডে গেলাম, সেনতে জানা গেছে। ওনার আম্মু আসে কাছে কি আমার ছেলেরে মাফ করে দেন, তাই কাছে। তো আমরা কাছে এইভাবে কি মাফ করা যাবে না, বহুত দূর চলে গেছে, তাই কইছি আমরা। আবার আমার মেয়ের এই 7 মাস চলতেছে, আমরা আলোচনা করেছি, দেখি 7 মাস, তাই করছে। এখন সর্বশেষ কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এই যে আমার মায়ে যে হয়ে গেছে, আর একজন মায়ে এরম হয় না। আজম আপনার কেমন ভাই? আমার চাচতো ভাই। এই আপনারা কি চান যে এই বাচ্চা পৃথিবীর মুখ দেখুক এবং তার পিতৃ পরিচয় ফিরে পাক? হ্যাঁ, অবশ্যই। কি চান? যে এই বাচ্চার মুখ, দুনিয়ার মুখ দেখুক এবং তার পরিচয় খুঁজে পাক। আরও ফেলাতে যে টাকা লাগবে তাই দিচ্ছি, আবার আরও তোমাকে আরও টাকা দিচ্ছি 6 লাখ। ঠিক আছে, ধন্যবাদ।